থেকে সংবাদ আসলো, অস্করণী সংবাদ দিছে, নবী গো আমার আপনার দরবারে আইসা সাক্ষাৎ করতে মন চায়, কিন্তু আমার মা বাড়িতে অসুস্থ, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, আমার সেবা যত্ন করে, আমার বড় মায়ের খেদমত করা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার আকাঙ্ক্ষা আপনার সাথে সাক্ষাৎ করি, কিন্তু মা বাড়িতে অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ কিভাবে যায়? আল্লাহর নবী সংবাদ পাঠাইয়া দিলেন, তাড়াতাড়ি তুমি তার কাছে সংবাদ নিয়ে যাও, অস্করণীকে জানাইয়া দাও তোমার নবীর দরবারে আসার দরকার নাই। অস্করণী, তুমি মায়ের বাড়িতে সেবা করো, তুমি আমার দরবারে আইসা যেই সওয়াব পাবা, মায়ের খেদমত করলে সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। অস্করণী এত বড় একজন মানুষ, তুমি আমি আজকে যখন বউ কথা বলে, বউয়ের কথা মতো বাড়ি চলে যায়, মায়ের খোঁজ খবর আমরা নিতেছি না। কয়দিন আগে দেখলাম প্রবাসে থাকে সন্তান, মা বাবা অতি বৃদ্ধ, মা বাবা অতি বৃদ্ধ, বহুত কষ্ট করে মা লালন পালন করে সন্তানকে বাহিরে পাঠাইছে। ছোট্ট বয়সে মা সন্তানকে বড় করেছে, বাবা মারা গেছে, মা মানুষের বাসায় বাসায় কাজ করে সন্তানকে লেখাপড়া করাইয়া সন্তানকে প্রবাসে পাঠাইয়া দিছে। সন্তান যখন বিবাহ করে প্রবাসে চলে গেছে, এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, সন্তান প্রবাসে যায় 3 মাস 4 মাস মায়ের সাথে কথা বলেছে, হঠাৎ করে মায়ের সাথে সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এদিক দিয়া সন্তানের স্ত্রী তার মায়ের সাথে ঝগড়া করে মাকে মেরে ধরে বাপের বাড়ি চলে গেছে। মায়ের সাথে সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই, মা বাড়িতে খেয়ে আসে না, না খেয়ে আসে, সন্তান কোনো খবর নিতেছে না। এদিক দিয়া বউ বাপের বাড়ি চলে গেছে, সন্তানে প্রবাসে চলে গেছে, মা বাড়িতে বড় এতিম, মা আল্লাহর কাছে কান্না করতেছে, ওরে মালিক, আমি মা সন্তানকে বড় মহব্বত করে ভালোবাসা দিয়া সন্তানকে বড় বানাইছি, আজকে আমার সন্তান সামান্য স্ত্রীর মহব্বতে আমাকে সরে চলে গেল, আমি মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না, তবু আমার সন্তানের প্রতি কোনো আফসোস নাই, আমার সন্তান যেন প্রবাসে ভালো থাকে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলে, জোরে বলে কে? আমাদের প্রতিপালক কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আমাদের প্রতিপালক, আমাদের রিজিক দাতা, এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সমস্ত ব্যবস্থা রেখেছেন পিতা মাতার মাধ্যমে। কির মাধ্যমে? পিতা মাতার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক আমাদের প্রতিপালক হয়েছেন কাদের মাধ্যমে? পিতা মাতার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। প্রতিনিধি মানে আল্লাহর সৃষ্টিকে পিতা মাতার মাধ্যমে আল্লাহ পাক পাঠিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে পিতা মাতা ছাড়া পাঠাতে পারতেন কিনা? পারতেন, জোরে বলেন। আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাত থেকে পাঠাতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে উর্দু আকাশ থেকে পাঠাতে পারতেন, কিন্তু তারপর আল্লাহ সেটা করে নাই। আল্লাহ দয়া করে মায়া করে মানুষের মধ্য থেকে মানুষের সিস্টেমকে আল্লাহ তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাতা পিতা এই পৃথিবীর ভিতরে সন্তান আনে অনেক কষ্ট করে, ঠিক কিনা? এই পিতা মাতা এই সন্তানের রিজিক, এই পিতা মাতা সন্তানের দুনিয়ার সমস্ত সব কিছু শিখানোর জন্য আল্লাহ পাক এই দুনিয়ার সন্তানের জন্য এত মাতা পিতা ত্যাগ স্বীকার করেন।
ত্যাগ স্বীকার করে পৃথিবীর ভিতরে আল্লাহ পাক মানুষের মাধ্যমে মানুষ আনিয়ে থাকেন। আল্লাহ পাক একটা মা একটা সন্তানকে গর্ভধারণ করে 8 থেকে 9 মাস। কয় মাস? 8 থেকে 9 মাস। এরপরে তারা অনেক কষ্ট করে একটা সন্তানকে তারা 2 বছর পর্যন্ত 1.5 বছর পর্যন্ত দুধ পান করায়। এরপরে সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত মাতা পিতা উভয়জনে তারা তাদের জীবনকে বিসর্গ করে দেয়, ঠিক কিনা? তাহলে এই মাতা পিতা আমাদের কাছে সবচাইতে একটা দামি সম্পদ। সবচাইতে একটা কি দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পর তাক শুকরিয়া আদায় পর আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার শুকরিয়া আদায় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী পয়গম্বর, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন তারা যেন এক আল্লাহর ইবাদত করে। তারা যেন এক আল্লাহর ইবাদত করে। বান্দার হক হলো সর্বপ্রথম এক আল্লাহর ইবাদত করা। কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করা। লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই। বান্দার সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, দ্বিতীয় নাম্বার কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে। সুবহানাল্লাহ। তারা যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে দ্বিতীয় নাম্বার যার শুকরিয়া আদায় করতে হবে তারা হলো কারা? মাতা পিতা। জোরে বলেন তারা কারা? মাতা পিতার শুকরিয়া আদায় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন শুকরিয়া আদায় বলতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের জীবন দশায় যদি তোমার পিতা মাতা উভয়জন অথবা একজন যদি তোমাদের জীবন দশায় পৌঁছায়, তাহলে তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না, এমন ভাষায় কথা বলবে না যেটা দ্বারা তো শব্দ উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফালা তাকুল লাহুমা উফিউ, তাদের সাথে এমন ভাষায় কথা বলবে না, এমন ভাবে কথা বলবে না যেটা দ্বারা তারা শব্দ উচ্চারণ করে। শব্দ কখন উচ্চারণ করে? যখন সন্তান দ্বারা মাতা পিতা কোনো কষ্ট পেতে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন শব্দ যেন উচ্চারণ না করে, এমন ভাষায় কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল লাহুমা, আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সাথে এমন আচরণ করবে না যেটা তারা শব্দ উচ্চারণ করে, এমন ভাবে কথা বলবে না যেটা দ্বারা তারা কষ্ট পায়। তাহলে আমরা কোন ভাষায় কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের ভিতরে বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র এবং ভদ্র এবং শিষ্টাচার পূর্ণ তাদের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি, মাতা পিতার সাথে অতি দয়া অতি নম্র এবং নিজেকে হীনমন্য করে নিজেকে ছোট মনে করে মায়ের বাবার গলার আওয়াজের নিচে তোমার আওয়াজকে তুলতে হবে। মা বাবার গলার আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ কম থাকবে, বেশি থাকবে না। আমরা মাতা পিতাকে ধমক দিয়া কথা বলি, মাতা পিতাকে আমরা বলি তুমি বোঝো না, আমরা বেশি বুঝি, ঠিক কিনা? বলে কিনা? সন্তানরা মাতা পিতাকে ধমক দিয়া কথা বলে আমি তোমার থেকে বেশি বুঝি, তুমি আমার থেকে বেশি বোঝো নাকি? কোনো একটা মাতা পিতার সাথে সন্তান কথা বললে এভাবেই মাতা পিতাকে কথা বলে, বলে কিনা? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি দুনিয়ার মানুষদেরকে তাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করার জন্য আমি আল্লাহ পাক আদেশ করেছি। আমি আল্লাহ পাক কেন আদেশ করেছি জানেন নাকি? হয় তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। তোমার মা রাতের পর রাত, 1-2 দিন বা 1 মাস 2 মাস নয়, বরং তোমাকে 8 থেকে 9 মাস পর্যন্ত তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। হয় শুধু তাই নয়, বরং তোমাকে 2টা বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার মা তোমাকে কষ্ট করে 9 মাস 8 মাস তোমাকে গর্ভধারণ করেছে, অনেক কষ্ট করেছে। গভীর রজনীতে তুমি যখন নাড়া দিয়েছো, মা ডাইনও ঘুমাতে পারে না, বায়ও ঘুমাতে পারে না, অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, গর্ভধারণ করেছে। শুধু তাই নয়, বলে তোমাকে 2টা মাস তোমাকে গর্ভধারণ করিয়েছে। একটা সন্তান যখন স্ত্রীকে বিছানায় নিয়ে ঘুমায়, স্ত্রী গর্ভধারণ করেছে, স্বামী রাতের বেলা পাশে ঘুমানো, স্ত্রী কলম রাতে ঘুমাতে পারে না, গর্ভধারণ করে। স্বামী জিজ্ঞাসা করে, ওরে স্ত্রী তুমি কেন ঘুমাতে পারো না? বলে, স্বামী তুমি জানো না তোমার সন্তান আমার পেটের ভিতরে নাড়াচাড়া করে, যার কারণে আমি এখন ঘুমাতে পারি না। একটা স্ত্রী যখন এই কথা বলে, তখন স্বামীর মনটা গলে যায়। যদি তার সন্তানকে স্ত্রী এত কষ্ট করে যদি গর্ভধারণ করে, তাহলে মাও তার সন্তানকে এভাবে কষ্ট করে গর্ভধারণ করেছে কিনা? জোরে কন। এভাবে একইভাবে কষ্ট করে গর্ভধারণ করেছে, স্ত্রীকেও গর্ভধারণ করেছে, স্বামীকেও গর্ভধারণ করেছে। তাহলে মাও যেভাবে কষ্ট করে তার সন্তান এনতে পৃথিবীর ভিতরে স্ত্রী একই কষ্ট করে, তাহলে স্ত্রীর কষ্ট বুঝতে পারে, তাহলে মাতা পিতার কেন কষ্ট বুঝতে পারে না? মাতা পিতার কষ্ট আজকে সন্তানরা বুঝতে পারে না। আজকে সন্তানরা মনে বিবাহ করার পরে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায়, ঠিক কিনা? মাতা পিতা এত কষ্ট করে বড় করে, এত কষ্ট করে লালন পালন করে সন্তানকে বড় করেছে, নিজের জীবনকে খুঁয়ে সন্তানকে বড় করেছে। যখন বিবাহর উপযুক্ত হয়, মাতা পিতা সন্তানকে বিবাহ করিয়ে দেয়। সন্তান যখন বিবাহ করে, তার পরের দিনে মাতা পিতা থেকে আলাদা হয়ে যায়। স্ত্রীর কথা মতো মাতা পিতাকে গালাগালি করে, মাতা পিতাকে মারপিট করে, মাতা পিতা থেকে আলাদা হয়ে যায়। তুমি একবার চিন্তা করলা না, যেই মাতা পিতা তোমাকে এই পর্যন্ত বড় করে স্ত্রীর উপযুক্ত করে দিয়েছেন, স্ত্রীকে তোমার জন্য এনে দিয়েছেন, তোমার শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিন্তু স্ত্রীর কথা শুনে তুমি মাতা পিতার কলিজে আজকে আঘাত দিতেছ, ঠিক কিনা? আজকে মাতা পিতার কলিজে আঘাত দিতেছে স্ত্রীর কথা শুনে। স্ত্রী যা শুনে পোলারা তাই করে। এমনকি স্ত্রীর কথা শুনে মাতা পিতার গায়ে পর্যন্ত বর্তমানে হাত দিতেছে, ঠিক কিনা? তাহলে একবার চিন্তা করে দেখো, তোমার সন্তানের প্রতি যতটা মায়া, যতটা মহব্বত, তোমার প্রতিও তোমার মাতা পিতা ততটা মহব্বত করে তোমাকে বড় করেছে। মাতা পিতা যে কত দামি সম্পদ, মাতা পিতার সেবা যে কত দামি সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। কারণ যুদ্ধটা ছিল দ্বীন ইসলামকে রক্ষা করার ব্যাপারে। নবীজি যে যুদ্ধ করেছেন, দ্বীন রক্ষা করার ব্যাপারে যুদ্ধ করেছেন।
নবীজি যদি যুদ্ধের ময়দানে হেরে যায় দিন ইসলাম খতম হয়ে যাবে। এমন বরকতময় যুদ্ধ, সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ যেতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে সাহাবী, তুমি যে যুদ্ধের ময়দানে যেতে চাও, তোমার বাড়িতে তোমার মাতা পিতা জীবিত আছে নাকি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, বৃদ্ধ মা বাবা আছে, তারা জীবিত আছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরও যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী কয়, ও সাহাবী ভালো করে শুনে নাও, যুদ্ধের ময়দানে গিয়া যেই সওয়াব পাবা আল্লাহ তোমার মায়ের খেদমত করার কারণে সমপরিমাণ সওয়াব দিয়া দিবে। যুদ্ধের ময়দানে গিয়ে তুমি শহীদ হলে, যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যদি আহত হয়ে যাও, তাহলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার কারণে তুমি যেই সওয়াব পাবা, তোমার মাতা পিতার খেদমত করলে তুমি একই সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাতা পিতা বড় দামি সম্পদ, মাতা পিতা বড় দামি সম্পদ। আমাদেরকে কষ্ট করে, বহু ত্যাগ স্বীকার করে আমাদেরকে পৃথিবীর ভিতরে তারা এনেছেন। তারা এক জীবনে তারা কষ্ট করতে পারে, কিন্তু শেষ জীবনে আল্লাহ পাক মাতা পিতার দায়িত্বকে সন্তানের উপরে রেখে দিয়েছেন। কাদের উপরে? জোরে বলেন, কাদের উপরে? সন্তানের উপরে। পিতা মাতার দায়িত্ব হলো সন্তানের উপরে। যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, তারা দুবয়জন অচল হয়ে যাবে, তখন তারা সন্তানের উপরে দায়িত্ব। সন্তানকে বিবাহ করার পরে যখন বউ আনবে, তখন শাশুড়ির সমস্ত দায়িত্ব কার উপরে চলে যায়? বউর উপরে চলে যায়, সন্তানের উপরে চলে যায়। কিন্তু আজকে বউরা শাশুড়ির জন্য একটা গলার কাটা হয়ে যায়, ঠিক কিনা? আজকে শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না, শুধুমাত্র গঞ্জাম লাগিয়ে আজকে শ্বশুর শাশুড়ি থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে। সন্তানকেও খেদমত করতে দেয় না, আজকে বউরা তারা খেদমত করে না। তাহলে যেই স্বামী স্ত্রী তার মাতা পিতার সেবা করে না, আল্লাহ পাকও তাদেরকে সন্তান দিবেন। দিবেন কিনা জোরে বলেন? দিবেন না? এবং তাদেরও সন্তান দিবেন। তিনিও একদিন শাশুড়ি হবেন, তিনিও একদিন তার সন্তানের পিতা হবেন। সেদিন তারা বুঝতে পারবে যে আহারে, তার সন্তান যদি, তার সন্তানের বউ যদি তার সেবা যত্ন না করে, তাহলে কি পরিমাণ কষ্ট সেদিন সে বুঝতে পারবে। এর আগে বোঝা সম্ভব নয়। এই জন্য মাতা পিতার সেবা যত্ন করা, মাতা পিতার সেবা যত্ন করা কত বড় যে একটা বড় ধরনের কাজ। মাতা পিতার সেবা করা সবচাইতে বড় কাজ। এরে নবীর উম্মতের দল, মাতা পিতার যে সেবা করে সে কোনোদিন ছোট হয় না, সে কোনোদিন ছোট হয় না। আমরা একজন বান্দার নাম শুনেছি, অস্করণীর নাম আমরা শুনেছি কিনা? অস্করণী বিশ্বনবীর কেমন পাগল ছিলেন, বিশ্বনবীর কেমন পাগল ছিলেন অস্করণী। বিশ্বনবী মদিনায়, অস্করণী হলো ইয়ামানে, অস্করণী ইয়ামানে, বিশ্বনবী হলো মদিনায়। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে ময়দানে গেছেন, অস্করণী ইয়ামান থেকে শুনেছেন বিশ্বনবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর ভালোবাসা এত গভীর, অস্করণী শুনতে পারছে বিশ্বনবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে। অস্করণীও নিজের সামনের দুইটা দাঁত ফালাইয়া দিলেন। অস্করীর মনে চিন্তা আসলো, হারে আমার বিশ্বনবীর কোন দাঁত পড়েছে, উপরের দাঁত নাকি নিচের দাঁত? এই চিন্তা করিয়া অস্করী তার চারটা দাঁত ফালাইয়া দিলেন। এমন একজন নবীর পাগল অস্করণী বিশ্বনবীর কাছে, অস্করণী বিশ্বনবীর কাছে সংবাদ পাঠাইছে। অস্করণী কলম নবীজির জমানায় ছিলেন, নবীজির জমানায় মুসলমানও হইয়াছিলেন। অস্করণী মনে মনে চাচ্ছিলেন বিশ্বনবীর দরবারে গিয়ে তার খেদমত করবে, তার সাথে সাক্ষাৎ করবে। যেহেতু ইয়ামানে অস্করণী, বিশ্বনবী মদিনায়, অস্করণী চাচ্ছে বিশ্বনবীর দরবারে গিয়া তিনি
বিশ্বনবীর কদমে গিয়া তিনি ধন্য হবেন, বড় সওয়াব অর্জন করবেন। কারণ নবীজির কদমে সাক্ষাৎ করা এবং নবীজির সাথে সাক্ষাৎ করা বড় ধন্যের ব্যাপার, বড় ভাগ্যের ব্যাপার। নবীজি যদি চলে যায় তাহলে নবীজির সাথে সাক্ষাৎ করা যাবে না, সওয়াবও পাওয়া যাবে না। ওয়াজ করুন, এই চিন্তা করলেন নবীজির সাথে সাক্ষাৎ করবেন। ওয়াজকরণী ইয়ামান থেকে বিশ্বনবীর কাছে পত্র পাঠাইলেন, ও নবী, আমার মন চায় আমি আপনার দরবারে আইসা সাক্ষাৎ করি। ও নবী, আপনার মন চায় আপনার কাছে আইসা আমি সাহাবী হই। আল্লাহ নবীর কাছে সংবাদ যখন পাঠাইলেন, আল্লাহর নবী যখন তার ওয়াজকরণীর সংবাদ পাইলেন, আল্লাহ নবী সাথে সাথে সংবাদ পাঠাইয়া দিলেন, ইয়ামানে, ও ওয়াজকরণী, তোমার পিতামাতা কেউ আছে নাকি? ইয়ামান থেকে সংবাদ আসলো, ওয়াজকরণী সংবাদ দিছে, নবী গো, আমার আপনার দরবারে আইসা সাক্ষাৎ করতে মন চায়, কিন্তু আমার মা বাড়িতে অসুস্থ, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, আমার সেবা যত্ন করে, আমার বড় মায়ের খেদমত করা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার আকাঙ্ক্ষা আপনার সাথে সাক্ষাৎ করি, কিন্তু মা বাড়িতে অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে যাই? আল্লাহর নবী সংবাদ পাঠাইয়া দিলেন, তাড়াতাড়ি তুমি তার কাছে সংবাদ নিয়ে যাও, ওয়াজকরণীকে জানাইয়া দাও তোমার নবীর দরবারে আসার দরকার নাই। ওয়াজকরণী, তুমি মায়ের বাড়িতে সেবা করো, তুমি আমার দরবারে আইসা যেই সওয়াব পাবা, মায়ের খেদমত করলে সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। ওয়াজকরণী এত বড় একজন মানুষ, তুমি আমি আজকে যখন বউ কথা বলে, বউয়ের কথা মতো বাড়ি চলে যাই, মায়ের খোঁজ খবর আমরা নিতেছি না। কয়দিন আগে দেখলাম প্রবাসে থাকে সন্তান, মা বাবা অতি বৃদ্ধ, মা বাবা অতি বৃদ্ধ, বহুত কষ্ট করে মা লালন পালন করে সন্তানকে বাহিরে পাঠাইছে। ছোট্ট বয়সে মা সন্তানকে বড় করেছে, বাবা মারা গেছে। মা মানুষের বাসায় বাসায় কাজ করে সন্তানকে লেখাপড়া করাইয়া সন্তানকে প্রবাসে পাঠাইয়া দিছে। সন্তান যখন বিবাহ করে প্রবাসে চলে গেছে, এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, সন্তান প্রবাসে যায় 3 মাস 4 মাস মায়ের সাথে কথা বলেছে। হঠাৎ করে মায়ের সাথে সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এদিক দিয়া সন্তানের স্ত্রী তার মায়ের সাথে ঝগড়া করে মাকে মেরে ধরে বাপের বাড়ি চলে গেছে। মায়ের সাথে সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই, মা বাড়িতে খেয়ে আসে না, না খেয়ে আসে, সন্তান কোনো খবর নিতেছে না। এদিক দিয়া বউ বাপের বাড়ি চলে গেছে, সন্তানে প্রবাসে চলে গেছে। মা বাড়িতে বড় এতিম, মা আল্লাহর কাছে কান্না করতেছে, ওরে মালিক, আমি মা সন্তানকে বড় মহব্বত করে ভালোবাসা দিয়া সন্তানকে বড় বানাইছি, আজকে আমার সন্তান সামান্য স্ত্রীর মহব্বতে আমাকে সরে চলে গেল। আমি মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না, তবু আমার সন্তানের প্রতি কোনো আফসোস নাই, আমার সন্তান যেন প্রবাসে ভালো থাকে। মা এভাবে সন্তানকে ভালোবাসা দিয়া যায়। এ নবীর উম্মতের দল, যেই কথা বলতেছিলাম, ওয়াজকরণী সংবাদ বিশ্বনবীর কাছে পাঠাইছেন, বিশ্বনবীর কাছে সাক্ষাৎ করবেন।
বিশ্বনবী সাক্ষাৎ করতে বল না করে দিয়েছেন। অস্করণী জীবিত থাকতো সাহাবীও হতে পারেন নাই, অস্করণী জীবিত থাকতো রসুলের কাছে আসতে পারেন নাই। কেন আসতে পারেন নাই জানেন নাকি? শুধুমাত্র নবীজির কথা মানার জন্য, দ্বীন এবং শরীয়তকে মানার জন্য। কারণ শরীয়তে বলে মায়ের সেবা করো, শরীয়তে বলে মায়ের সাথে ভালো ব্যবহার করো, শরীয়ত বলে মাকে মহব্বত করো। দ্বীন ইসলাম বলে মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। দ্বীন ইসলাম বলে মায়ের জীবনের জন্য খেদমতকে বিলাইয়া দাও। অস্করণী এই কথা শুনে সাহাবী হতে পারেন না। যেই অস্করণী সাহাবী হওয়ার সুযোগ ছিল, সেই অস্করণী সাহাবীও হওয়ার ইচ্ছা ত্যাগ করে দিয়েছেন। যেই অস্করণী তার মায়ের খেদমতের জন্য লেগে গেছেন। কোনো স্ত্রীর কথা শোনেন নাই, কারো কথা শোনেন নাই, নবীর কথা শুনে তার মায়ের খেদমতে লেগে গেছেন। আল্লাহ পাক ওই অস্করণীকে কতটা আল্লাহ দামি বানাইছেন। আল্লাহ নবী যখন মারা যান, ইয়ামানে অস্করণী আছে, বিশ্বনবী মদিনায়। আল্লাহর নবী অস্করণীর কথা মনে রেখেছেন। আল্লাহ পাক অস্করণীকে কেমন পুরস্কার দান করেছেন জানো নাকি? বিশ্বনবী যখন মারা যাবে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর ইবনুল খাত্তাব, আমি মারা যাওয়ার পরে ইয়ামান থেকে কারণ থেকে একজন লোক আসবে। ওই লোকটা যখন আসবে তুমি তার কাছে যাবা, তার কাছে গিয়া তোমার মাথাটা নত করে মাথা নত করে দিবা। ওই ব্যক্তি যদি তোমার মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ পাক তার দোয়াকে সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ইয়ামান থেকে যখন কোনো কাফেলা আসে, ওই লোকের সন্ধান খোঁজে কোনো সময় আসে না। বিশ্বনবী বলে গেল ওই লোকটার আকৃতি এমন হবে, ওই লোকটার গঠন হবে, তার নামে হবে অস্করণী। হঠাৎ করে যখন ওই লোকটা একটা কাফেলার সাথে মদিনায় আসলেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব সংবাদ পাইলেন, সাথে সাথে ওই ব্যক্তিকে দেখে চিনতে পারলেন। বিশ্বনবী বলেছে তার গঠন এমন হবে, চেহারাটা এমন হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব তার কাছে গেলেন, তার পরিচয় জানলেন। যখন জানতে পারলেন অস্করণী, হযরতে ওমর ইবনুল খাত্তাব কয়, রে ভাই আয় আয় আয়, আমি ওমর ইবনুল খাত্তাবের কাছে আয়। ওমর ইবনুল খাত্তাব তার মাথাটা নোয়াইয়া অস্করণীর কাছে দিয়া বলে, আমার মাথাটা একটু দোয়াইয়া দাও। অস্করণী বলে, তুমি আমাকে চেনলা কিভাবে? কয়, আমার নবী বিশ্বনবী যখন মারা যায় তোমার কথা আমার কাছে বলে গেছে, যদি আমি মারা যাই, অস্করণী যদি মদিনায় আসে, তাহলে তুমি ওমর ইবনুল খাত্তাব তার কাছে মাথা পোছাইয়া নিবা। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন এই কথা বললেন, অস্করণী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। আহারে, আমার নবী আমাকে সাহাবী হবার সুযোগ দেয় নাই, কিন্তু আমি অস্করণী এখানে যে আছি, আমার নবী মনে রাখছেন, আমার নবী ওসিয়াত করে গেছেন। আমার নবী বলেছেন, যদি কেউ মায়ের সেবা করে, মায়ের যদি খেদমত করে, মায়ের খেদমত করে, যদি মাথাটা যদি সন্তান আগাইয়া যদি পোষাইয়া নেয়, ওই সন্তান যদি কোনো বিষয় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহ সাথে সাথে তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেয়। মায়ের সেবা হলো সবচাইতে দামি সেবা, মায়ের খেদমত হলো সবচাইতে বড় জিনিস। মায়ের দোয়া হলো সন্তানের জন্য সবচাইতে বড় উপহার। এরে নবীর উম্মতের দাওয়াত, আমাদের
অনেকের মা বাবা এখনো জীবিত আছে, আর অনেকের মা বাবা জীবিত আছে। অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে রে বান্দা। আমি বলি, যদি তোমার মা জীবিত থাকে, যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে থাকো, বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকো, মায়ের কাছে ক্ষমা চাও, আর জীবনও কোনোদিন খারাপ কাজ করবা না, আর কোনোদিন মায়ের মনে কষ্ট দিবা না, আর কোনোদিন মায়ের কথা ছাড়া চলবা না রে নবীর উম্মতের দল। এরে নবীর উম্মতের দল, যদি সফল কাম জীবনে হতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলবা। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন কামিয়াব হতে পারবা না। মায়ের মনে যদি তুমি কষ্ট দিয়া চলো, তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। তুমি যদি বউয়ের স্ত্রী কথা শুনিয়া মা বাবাকে কষ্ট দাও, তোমার সন্তানও দেখবা বউ আনলে তোমাকে কষ্ট দিবে, তোমার স্ত্রীকে কষ্ট দিবে। এই জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। মাকেও মহব্বত করবা, স্ত্রীকেও মহব্বত করবা। মায়ের মর্যাদা মাকে রাখবা, স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় রাখবা, সন্তানকে সন্তানের মর্যাদায় রাখবা, বাবাকে বাবার মর্যাদায় রাখবা। কারণ কেউ কারো থেকে ছোট নয়। স্ত্রীর দোয়া নিলে কোনোদিন কামিয়াব হওয়া যায় না, মায়ের বরদোয়া নিয়ে সফলতা হতে পারবা না। স্ত্রীরও যেমন দোয়া প্রয়োজন, মায়ের দোয়া প্রয়োজন। মায়ের দোয়া স্ত্রীর দোয়ার আগে কবুল হয়ে যায় রে বান্দা। তুমি যদি সফল কাম হতে চাও, উভয় জগতে যদি সফল কাম হতে চাও, মা বাবাকে আপন বানাইয়া নাও। মায়ের মনে কষ্ট দিয়া যদি তুমি নামাজিও হও না কেন, এমনকি যদি সাহাবিও হয় না কেন, তারপরও কোনোদিন সফলতা আসবে না। আমরা ছোট্ট একটা ঘটনা করে বলে শেষ করতেছি রে বাজান। এ বাজান, বিশ্ব নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে স্বচক্ষে দেখেছেন, নবীর হাতে ইসলাম গ্রহণ করেছেন, নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর বড় মহব্বতের সাহাবী। কিন্তু ওই আলকামা একদিন হঠাৎ কইরা বউয়ের কথা শুনে মায়ের গায়ে হাত তুলে নিলেন, মাকে বড় গালাগালি করলেন, মায়ের সাথে বেয়াদবি করে মাকে আলাদা করে দিলেন। মায়ের সাথে আলকামার কোনো যোগাযোগ নাই। এদিক দিয়া মা কষ্ট করে এক কুড়ে ঘরে থাকতেছে, আলকামা বউকে নিয়ে ভালোভাবে থাকতেছে। হঠাৎ করে আলকামা অসুস্থ হয়ে গেছে। স্ত্রী স্বামীর করুণ মৃত্যুর যন্ত্রণা দেখি স্ত্রী কাঁদতেছে, আর সর্বশেষ কালেমা পড়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আলকামার তো জবান খুলতেছে না, আলকামার কোনোভাবে জবান খুলতেছে না। স্ত্রী এবার বিশ্ব নবীর কাছে সংবাদ পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার মৃত্যুর উপক্রমে মৃত্যুতে ছটফট করতেছে। আমি স্ত্রী তাকে কালেমা পড়াতে চাই, কালেমা তো নসিব হয় না। আল্লাহর নবী হযরতে বেলাল, আম্মার, ইয়াসারকে বড় বড় সাহাবীকে পাঠাইয়া দিলেন, যাও যাও যাও, তাড়াতাড়ি আলকামার বাড়িতে যাও, আলকামার কি অবস্থা দেয়া দেখো, কালেমা পড়াইয়া দাও। বেলাল, আম্মার সকলে চলে গেলেন কালেমা পড়াইয়া দেওয়ার জন্য। কিন্তু আলকামার জবান থেকে কোনো শব্দ বের হয় না, শুধুমাত্র মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতেছে, আর চিৎকার। বেলাল বিশ্ব নবীর কাছে দৌড় দিয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান থেকে তো কালেমা বের হচ্ছে না, কি করা যায় এখন, কি করা যায়? বিশ্ব নবী বেলালকে পাঠাইয়া দিলেন, তাড়াতাড়ি আলকামার বাড়িতে যাও, গিয়া দেখো তার বাড়িতে কে জীবিত আছে। গিয়া সংবাদ নিয়ে দেখে আলকামার বাবা ছোটকালে মারা গেছে। মা বড় কষ্ট করে আলকামাকে লালন পালন করেছে, বিবাহ করার পরে বউয়ের কথা শুনিয়া মাকে কষ্ট দিয়ে আলা করে দিয়েছে। বিশ্ব নবী তাড়াতাড়ি বললেন, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো, নাকি আমি আলকামার মায়ের কাছে যাব। বিশ্ব নবীর কথা শুনে আলকামার মা বলতেছে, নবী আমার কাছে আসা দরকার নাই, আমি নবীর কাছে যাব। আলকামার মা ছোট্ট একটা লাঠি নিয়ে গুজা দিয়া দিয়া বিশ্ব নবীর দরবারে গেছে। আল্লাহ নবী
আলকামার মাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন আর বলতেছেন, ও মা, তুমি কোনো সময় মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা। একটা তোমাকে কথা আমি জিজ্ঞাসা করি। কয়, কি কথা ইয়া রাসূলুল্লাহ? সত্য কথা বলবো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা, তোমার সন্তান আলকামা কেমন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তার মতো ভালো কোনো মানুষ নাই। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা করে, তার সব আমল আছে, সব কিছু আছে। তাহলে রসুল বললেন, সমস্যা কোথায়? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামার প্রতি একটা কারণে বেজার। কয়, তাহলে এখানে সমস্যা কেন? বেজার বলো, খুলে বলো। আলকামার মা ডাক দেও, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা ছোট বয়সে মারা গেছে। আমি মা বহুত কষ্ট করিয়া আলকামাকে লালন পালন করিয়া আমি আলকামাকে এই পর্যন্ত আসি, আলকামাকে বিবাহ করাইছি। কথার অনুযায়ী আমার সাথে খারাপ ব্যবহার করে ইয়া রাসূলুল্লাহ, বউয়ের কথা শুনিয়ে আমার আলকামা আমাকে লাথি মেরেছিল একদিন। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আলকামার প্রতি অনেক বেজার। আল্লাহর নবী কয়, রে সাহাবী, তোমরা সকলেই লার্কির স্তূপ করে দাও, আমি আলকামাকে আগুনের ভিতরে জ্বালাইয়া দিব। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হতে পারে? আমি মা জীবিত থাকতে আমার সন্তানকে আগুনে জ্বালাইয়া দিবেন? আল্লাহর নবী কয়, ও আলকামার মা, এই আগুনের শাস্তির চাইতে আল্লাহর বড় শাস্তি ও কঠিন হবে। তুমি যদি আলকামার প্রতি খুশি না হইয়া, তুমি যদি আলকামার প্রতি যদি অসন্তুষ্ট থাকো, আলকামার কোনোদিন কালেমা নসিব হবে না। আলকামা সারা জীবন জাহান্নামের আগুনে পচবে। আলকামাকে যখন আগুনে নিক্ষেপ করতে যায়, আলকামার মা দৌড় দিয়া গা সন্তানকে ভাজাইয়া ধরে। এরে সন্তান, তুই না বুঝিয়া তুই আমাকে লাথি মেরে সরে সন্তান, তুই আমাকে খাবার দাও নাই, খোঁজ খবর রাখো নাই। আমি তোর প্রতি বেজার না, তোর প্রতি আমি খুশি হইয়া গেলাম। যখন মা খুশি হইয়া গেলেন, সাহাবীরা বলতেছেন, আলকামার জবান থেকে সাথে সাথে কালেমা বের হইয়া গেছে। আলকামার জবান থেকে সাথে সাথে কালেমা বের হয়ে গেছে মায়ের সন্তুষ্টির কারণে। তাহলে আমরা যারা মা বাবাকে কষ্ট দিয়েছি, আমাদের জীবন কি সফল কাম কোনোদিন হবে? যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার হাত ধরে দোয়া নিবেন, মায়ের কাছে মাথাটা নোয়া দিবেন, মা আমার জন্য একটু দোয়া করে দাও। মা যদি আপনার মাথায় যদি দোয়া করে দেয়, আপনার সমস্ত নিরাপত্তার দায়িত্ব চলে যায় কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য মায়ের দোয়া নিতে হবে। কার দোয়া? মায়ের দোয়া নিয়ে বের হতে হবে। মায়ের দোয়া নিলে সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করে। কিন্তু আমরা তো স্ত্রীর দোয়া নিয়ে বের হই, মায়ের খোঁজ খবরও রাখি না। মনে করি স্ত্রী আমার সব, স্ত্রী আমার কি সব। কিন্তু মাকে কষ্ট দিয়া বাবা কোনোদিন সফল কাম হতে পারবা না। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবা, মাকে মার মর্যাদা দিবা। তুমিও দেখবা এক সময় তুমিও যখন বাবা হবা, তোমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আমরা সকলে ইনশাল্লাহ দোয়া নিব তো তাদের কাছ থেকে। আর সর্বদা মাতা পিতার জন্য আমরা দোয়া করব। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আমাদের যাদের মাতা পিতা জীবিত নাই, মারা গেছে, আমরা অনেক সময় না বুঝে মা বাবাকে কষ্ট দিছি না? দিছি। এখন আমরা কি করতে পারি? মাতা পিতা কি করলে খুশি হবেন আমাদের প্রতি? আল্লাহর নবী সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মাতা পিতা মারা গেছে, কিন্তু এখন আমরা তাদেরকে কিভাবে রাজি করতে পারি? আল্লাহর নবী বললেন, তুমি যদি 3টা কাজ করো তাহলে রাজি হয়ে যাবে। কয়টা? জোরে বলেন 3টা। কয়টা? 1 নাম্বার হইল তোমাকে নেককার হয়ে যেতে হবে, পরেজগার হয়ে যেতে হবে। তুমি যখন তোমার নিজের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবা, চাই তোমার মা জীবিত থাক, বাবা জীবিত থাক, মা মৃত্যু হোক, তোমার দোয়ার সময় একটা দোয়া করবে। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে শিখাইয়া দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
এটা পড়ে আমরা আমাদের মাতা পিতার জন্য দোয়া করব। সব সময় নামাজে হাত উত্তোলন করলেই আমরা বেঁচে থাক মৃত্যু থাক আমরা এইটা দোয়া করে আমাদের মাতা পিতার জন্য কি করব ইনশাল্লাহ দোয়া করব। 2 নম্বর কাজ হলো মাতা পিতার জন্য তাদের আত্মীয় স্বজন মাতা পিতা যাদের সাথে চলাফেরা করেছেন যাদেরকে ভালোবেসেছেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখা। 3 নম্বর মাতা পিতার জন্য সদকায়ে জারিয়া কিছু করে দেওয়া। আপনি একটা মসজিদের একটা ইটও যদি কিনে দেন সেটা মার নামে যদি উৎসর্গ করে দেন যতদিন পর্যন্ত ইটটা থাকবে তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। ভালো একটা সেবামূলক কাজ করে দিবেন মায়ের নামে বাবার নামে যতদিন পর্যন্ত সেই